হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, নিজেদের খেয়াল রাখছো। যারা তোমার প্রিয়জন প্রিয় মানুষ অবশ্যই তাদের খেয়াল রাখছো এবং নিজেকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করছো, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, নিজেকে গড়ে তোলা। বন্ধুরা, আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মুহূর্ত, এই মুহূর্তটা চলে গেলে এটা কিন্তু আর ফিরে আসবে না। তো প্রত্যেকটা মুহূর্তকে যে মানুষ ইউটিলাইজ করে সে জীবনে একদিন না একদিন সফলতার শিখরে উঠবেই। হ্যাঁ, তো বন্ধুরা চলো আজকের যে টপিকের ওপরে রিডিং করব সেটা হচ্ছে, প্রথমে আমি দেখব যে তুমি যে সম্পর্কে আছো, যে রিলেশনশিপে আছো, সেই রিলেশনশিপে তোমরা দুজনে কোথায়, মানে একে অপরের জন্য কোথায় দাঁড়িয়ে আছো এই সম্পর্কে, এবং যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কানেক্টিং এনার্জিতে কী আছে। তোমরা তোমাদের মতন করে এই সম্পর্কে দাঁড়িয়ে আছো, কিন্তু একটা থাকে কানেক্টিং এনার্জি, যেটা মানে দুজন মিলে একটা এনার্জি, মানে সেই এনার্জিতে তুমিও আছো সেও আছে। তো তোমাদের দুজনের মধ্যে এই কানেক্টিং এনার্জিটা কি, সেটাই আজকে প্রথমে দেখব। তারপর আমার যা দেখতে ইচ্ছা হয় আমি দেখব। হ্যাঁ, চলো দেখে নেব এই সম্পর্কে তোমরা দুজন কোথায় দাঁড়িয়ে আছো দুজনের জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। এই সম্পর্কে তোমরা দুজন কোথায় দাঁড়িয়ে আছো দুজনের প্রতি। আচ্ছা, আমি দেখব প্রথমে যে এই সম্পর্কে তুমি কোথায় দাঁড়িয়ে আছো তোমার মানুষটির সাথে। হ্যাঁ, আমার ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে আছে এই সম্পর্কে তার মানুষটির সাথে। আমার ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে আছে তার মানুষটির সাথে। আমার ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে আছে তার মানুষটির সাথে এই সম্পর্কে। আমার ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে আছে তার মানুষটির সাথে এই সম্পর্কে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আমি দেখব যে এই সম্পর্কে ভিউয়ার্সদের পার্সন কোথায় দাঁড়িয়ে আছে এই সম্পর্কে। আমার ভিউয়ার্সের পার্সন কোথায় দাঁড়িয়ে আছে এই সম্পর্কে। আমার ভিউয়ার্সদের পার্সন কোথায় দাঁড়িয়ে আছে এই সম্পর্কে, সে কোথায় দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের পার্সন কোথায় দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এবার কানেক্টিং এনার্জি, যে তোমাদের দুজনের কানেক্টিং এনার্জি কি, তুমি এবং তোমার পার্সনের কানেক্টিং এনার্জি কি, কানেক্টিং এনার্জি ইউনিভার্স কি দেখাচ্ছেন, তোমাদের দুজনের কানেক্টিং এনার্জি ইউনিভার্স কি দেখাচ্ছেন। থ্যাংক ইউ। ওকে, এটা বেশি ইম্পর্টেন্ট। তোমরা কে কি ব্যবহার করছো একে অপরের প্রতি সেটা সঠিক নয়, সঠিক হচ্ছে কানেক্টিং এনার্জি। তোমাদের দুজনের কানেক্টিং এনার্জিতে কি বেরোচ্ছে আমি এই কার্ডগুলো তো পরে দেখব। ফার্স্ট দেখে নেব কানেক্টিং এনার্জিতে কি এসছে। হুইল অফ ফরচুন, অর্থাৎ তোমরা দুজনেই এই সম্পর্কের পজিটিভ মুভমেন্ট চাইছো। তুমিও যদি চাইছো তাহলে কিন্তু সেও চাইছে, কেন কি কানেক্টিং এনার্জিতে এসছে হুইল অফ ফরচুন। এই সম্পর্কটা সুন্দর হোক, এই সম্পর্কটা থেমে গিয়ে থাকলে আবার শুরু হোক, বা সম্পর্কের চাকাটা আবার ঘুরুক, পজিটিভলি মুভমেন্ট আসুক এই সম্পর্কে, এটা তোমরা দুজনেই চাইছো। কানেক্টিং এনার্জিতে এসছে হুইল অফ ফরচুন। যদি তোমার মনে হয় তোমার পার্সন যেহেতু কোনো এফোর্ট নিচ্ছে না, হতে পারে সে কোনো এফোর্ট নিচ্ছে না, আমি এখনও কার্ড দেখিনি, যদি সেটা তোমরা ভেবে থাকো যে না তার কোনো দায় দায়িত্ব নেই বা সে চাইছে না এই সম্পর্কটাকে, তাহলে কিন্তু সেটা রং। কেন কি কানেক্টিং এনার্জিতে কিন্তু এসছে হুইল অফ ফরচুন, দুজনেরই চাওয়া এক। এবার আমি দেখব যে এই সম্পর্কে তোমরা আলাদা আলাদাভাবে কোথায় দাঁড়িয়ে আছো। আচ্ছা, প্রথমেই বলে নিই যে আমি যেটাকে তোমার এনার্জি বলবো সেটা কিন্তু তোমার মানুষটির এনার্জিও হতে পারে, আবার যেটা আমি তোমার মানুষটির এনার্জি বলবো সেটা তোমার এনার্জিও হতে পারে। হ্যাঁ, এটা এক্সচেঞ্জ হয়ে যায়।
এবার আমি শুরু করছি তোমার এনার্জি দিয়ে। এই সম্পর্কে তুমি কোথায় দাঁড়িয়ে আছো? দেখো, এই সম্পর্কে তোমরা কোথাও ওয়েট করছো। হ্যাঁ, তোমরা তোমাদের আমি দেখতে পাচ্ছি তোমরা খুব গ্রাউন্ডেড মানুষ। প্রথমত তো বলবো খুবই গ্রাউন্ডেড মানুষ। বৃষ, কন্যা, মকর হতে পারো তোমরা। বৃষ, কন্যা, মকর হতে পারো। আচ্ছা, বৃশ্চিক, মীন, কর্কট হতে পারো। মিথুন, তুলা, কুম্ভ হতে পারো। মিথুন, তুলা, কুম্ভ হতে পারো তোমরা। তোমরা খুব গ্রাউন্ডেড পারসন। তোমরা নিজেদেরও খেয়াল রাখো এবং তোমার পরিবারেরও খেয়াল রাখো। যারা এবং তোমরা খুব বুঝে শুনে খরচা করো। তোমরা ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ, ফ্যামিলিকে পছন্দ করো, ফ্যামিলিকে ভালোবাসো। ফ্যামিলি মানে সেটা বাবা, মা, ভাই, বোন, দিদি, দাদা, যাই হোক, সে ফ্যামিলিতে যারা যারা আছে তোমরা কিন্তু খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ এবং খুব একটা শো আপ করো না তোমরা। আমি দেখতে পাচ্ছি তোমরা কিছুটা হলেও নিজেরা আর্নও করো। হ্যাঁ, নিজেরা আর্নও করতে পারো এবং সেটা তোমরা স্বনির্ভর হতে পারো। এখানে যারা যারা দেখছো তোমরা স্বনির্ভর হতে পারো, তোমরা নিজেরা আর্ন করো এবং তোমরা তোমাদের অর্থ খুব বুঝে খরচা করো। এই বৈশিষ্ট্যগুলো বলছি যেগুলো আসছে, চ্যানেল হচ্ছে তাই। তোমরা তোমাদের অর্থ খুব বুঝে খরচা করো, বুঝে শুনে খরচা করো, কিন্তু যেটুকু প্রয়োজন সেটুকু ডেফিনেটলি করো। আমি কিপটে আমি কিন্তু বলছি না। আচ্ছা, এই সম্পর্কে তোমরা চাও যে তুমি ওয়েট করছো তোমার মানুষটি তোমার গুরুত্ব বুঝুক, বুঝে তোমার কাছে আসুক এবং কোথাও সে তোমার কাছে সরি চাক, এটা তোমার মনে হয়। এবং এবং তোমার মাঝে মাঝে ইচ্ছা করে যে এই মানুষটির প্রতি তোমার কিছু অভিমান রয়েছে। হ্যাঁ, নাইট অফ সোর্স, কিছু অভিমান রয়েছে তোমার মাঝে মাঝে মনে হয় যে এই মানুষটির সাথে বেশ খানিকটা ঝগড়া করতে। কেন জানি না, এটা আমার মনে হলো। তোমাদের মনে হয় যে তোমরা এক ছুটে তার কাছে চলে যাও এবং তাকে অনেক কিছু বলো। তোমার মনের মধ্যে না প্রচুর কিছু জমে আছে যেগুলো তুমি বের করতে চাও, বলতে চাও। প্রচুর কথা, প্রচুর কিছু জমে আছে যেগুলো তুমি বলতে চাও এই মানুষটিকে। হ্যাঁ, এবং শুধু বলা নয়, প্রচুর কিছু বলে তারপরে একটা বিশাল কান্নাকাটি একটা করে, তারপর যেন একটা মেঘ মানে মানে প্রচুর ঘন কালো মেঘের পরে বৃষ্টি হলে যেমন আকাশ পরিষ্কার হয়, তোমার মনের আকাশটাও তখনই পরিষ্কার হবে যখন তুমি ওই মানুষটিকে ওই সব কথাগুলো বলতে পারবে। সেটা রাগ হয়ে হোক, অভিমান করে হোক, ঝগড়া করে হোক, মানুষটিকে বলবে। তারপর তোমার মনের সমস্ত কালো যে মানে মেঘ সেগুলো সরবে। হ্যাঁ, আচ্ছা, তুমি একটা এরকম, তুমি কিন্তু ওয়েট করছো। তুমি খুব একটা যে অ্যাকশন ওরিয়েন্টেড নও, তুমি ওয়েটই করছো, সঠিক সময়ের জন্য ওয়েট করছো। যেটা ডিভাইন টাইমিং এসেছে, তোমরা দুজনেই কিন্তু সঠিক সময়ের জন্য ওয়েট করছো। তোমারও মনে হচ্ছে যে এই সময়টা প্রতিকূল, এই সময়টা নানান প্রতিকূলতা রয়েছে তোমাদের মধ্যে, এটা তুমিও ফিল করছো। আচ্ছা, তার দিকটা আমি পরে বলছি। এবং তুমি কিন্তু এই সম্পর্কে নিউ স্টার্ট চাও। ডেফিনেটলি তোমরা এই সম্পর্কে নতুন শুরু চাও, কিন্তু চাও যেন ওই মানুষটা তোমার দিকে আসুক। এবং ওই যেটা বললাম সেটা ভীষণ চ্যানেল হলো, তোমরা প্রচুর খানিকটা ঝগড়া করতে চাও, চিৎকার মানে কান্নাকাটি বা কিছু বলা, মানে মনের যত কিছু অভিযোগ আছে সবটা মানে তোমরা তাকে বলতে চাও। এরকম একটা এনার্জি এলো। তো তোমরা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছো এই সম্পর্কে। তোমার মানুষটি কোথায় দাঁড়িয়ে আছে? দেখো, তোমার মানুষটি পুরো হ্যাংম্যান সিচুয়েশন। তার এগোনোর মানে সে হ্যাংম্যান এটাকেই বোঝায় যে তার আসার ইচ্ছা আছে। হ্যাংম্যান আসার ইচ্ছা না থাকলে সেটা অন্য কার্ড আসে। আর হ্যাংম্যান বোঝায় যে তার আসার তো ইচ্ছা, আসাটাই তার ডেস্টিনি, তার মনে হয় বা তার আকাঙ্ক্ষা তোমার কাছে আসা। কিন্তু হ্যাংম্যান মানে সে আসতে পারছে না। তাকে তার জীবনে হয় কিছু শেষ করতে হবে, হ্যাঁ, কিছু একটা ডেথ তাকে করে তবে হয়তো, কেন কি তার আদার্স কোনো রেসপন্সিবিলিটি থাকতে পারে, তার জীবনে অন্য কোনো দায়িত্ব, অন্য কোনো রেসপন্সিবিলিটি। প্লিজ ক্ল্যারিফাই ডেথ, প্লিজ ক্ল্যারিফাই ডেথ, প্লিজ ক্ল্যারিফাই ডেথ, প্লিজ এখানে ক্ল্যারিফাই ডেথ, প্লিজ ক্ল্যারিফাই ডেথ, প্লিজ ক্ল্যারিফাই ডেথ। আচ্ছা,
তোমার মানুষটির এমন কিছু দায় দায়িত্ব বা এমন কিছু এনার জীবনে রয়েছে যেটা কিন্তু উনি কিন্তু শেষ করতে চান না, যেটা কিন্তু উনি শেষ করতে চান না। উনি তোমাদের দিকে কিন্তু আসতে চান, ডেফিনেটলি উনি তোমাদের দিকে আসতে চান, সেই জন্যেই হ্যাংম্যান। উনি এই সম্পর্ক থেকে কিন্তু বেরোননি, কিন্তু ওনার আদার সাইডে আর যে সাইডগুলো রয়েছে ওনার জীবনের সেটাকেও কিন্তু উনি ছাড়তে, উনি ডেথ চান না। উনি আগলে তাদেরকেও উনি আগলাতে চান, তাদেরকেও উনি রাখতে চান ওনার জীবনে, উনি চান না। এবং এখানে উনি আগলাতে তো চাইছেন, কিন্তু যাদেরকে আগলাতে চাইছেন তাদের থেকে আবার ইনি কিন্তু মারাত্মক কষ্ট পাচ্ছেন। যাদেরকে আগলাতে চাইছেন তাদের থেকে কিন্তু উনি কষ্টই পাচ্ছেন, এবং সেটা উনি রিয়েলাইজ করছেন বর্তমানে। সেটা উনি রিয়েলাইজ করছেন যে উনি কিন্তু তার আদার যে মানুষগুলো তাদেরকে উনি আগলাতেই চেয়েছিলেন, তাদের সাথে সম্পর্কটা উনি শেষ করতে চাননি, কিন্তু সেই মানুষগুলো তাকে প্রতিনিয়তই আঘাত করে চলছে, যন্ত্রণা দিয়ে চলছে। সেই জন্য মানুষটি বর্তমানে হিলিংয়ে রয়েছে। মানুষটি নিজের জীবনে ব্যালেন্স আনার চেষ্টা করছে, নিজেকে হিল করার চেষ্টা করছে এবং ওয়েট করে আছে সঠিক সময়ের। কেন কি কানেক্টিং এনার্জিতে হুইল অফ ফরচুন, তো ইনি সঠিক সময়ের জন্য ওয়েট করছেন যে কখন তিনি নিজেকে সম্পূর্ণ হিল করবেন বা এই দায় দায়িত্ব থেকে, এই যে আদার্স যে পার্ট, এখান থেকে তিনি সম্পূর্ণ ফ্রি হবেন এবং ইনি তোমার দিকে আসবেন। ইনি সঠিক সময়ের জন্যই ওয়েট করছেন এবং বর্তমানে ইনি কিন্তু খুব বিধ্বস্ত, এনার হিলিং চলছে, ইনি নিজেকে হিল করছেন। নিজের জীবনটা খুব আনব্যালেন্সড, উনি নিজের জীবনে ব্যালেন্স আনার চেষ্টা করছেন এবং এই সম্পর্কে উনি ওনার দিক থেকেই ঢিলে আছে। এই যে ডিলেটা ওনার দিক থেকেই, তোমার অভিমান যেটা সেটা এখানে সঙ্গত, কেন কি ডিলেটা এনার দিক থেকেই আছে। ইনি ডিলে করছেন কেন কি এনার আদার কোনো রেসপন্সিবিলিটি থাকার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, তোমরা এরকম একটা জায়গায় দুজনে একে অপরে দাঁড়িয়ে আছো, তোমার মানুষটি ডেফিনেটলি আসতে তো চায়, ওকে, হয়তো আসতে চায় বলেই নিজেকে হিল করছে, ব্যালেন্স করছে, যাতে সে তোমার সাথে ব্যালেন্স করতে পারে। ওকে, তো আমি এবার দেখে নেব বন্ধুরা, যদি এরকমটাই হয় তাহলে এনার ডিপ ডাউন কি, এনার হার্টের, এনার হৃদয়ের গোপন কি সিক্রেট তোমাদের জন্য রয়েছে। আমি দেখে নেব এনার কি গোপন সিক্রেট এনার হৃদয়ে তোমার জন্য রয়েছে, কি গোপন কথা ইনি লুকিয়ে রেখেছেন এনার মনের মধ্যে তোমার জন্য, কি গোপন কথা ইনি লুকিয়ে রেখেছেন তোমার জন্য। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও অ্যাঞ্জেল, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও অ্যাঞ্জেল, কোন গোপন সত্যি, কোন গোপন কথা আমার ভিউয়ার্সদের মনের মানুষ গোপন করে রেখেছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ গোপন করে রেখেছে, কোন গোপন কথা, কোন গোপন সত্য আমার ভিউয়ার্সদের মনের মানুষ গোপন করে রেখেছে। বাবা, এই কার্ডগুলো তো সিল্কি না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আজকের এভাবেই দেখি, মনে হলো এখান থেকে আমি কার্ড বার করব, দেখব তোমাদের জন্য তার মনে গোপন কি, মানে সিক্রেট কি অনুভূতি রয়েছে, কি ভাবছে তোমাদেরকে নিয়ে। হ্যাঁ, হিডেন কি চাওয়া পাওয়া, অন্তরের কি ইচ্ছা তোমাদের নিয়ে, বিটারনেস, অ্যাঙ্গার, হার্টফুল ওয়ার্ডস। আচ্ছা, এখানে এই মানুষটি হয়তো এই মানুষটি তোমাকে কিছু হার্টফুল ওয়ার্ডস বলেছিল, যেটাতে তোমরা খুব আঘাত পেয়েছিলে। এমন কিছু শব্দ তোমাকে এই মানুষটি বলেছিল, খুব রেগে তোমাকে হয়তো কিছু সে বলেছে, বা তুমি হয়তো এই মানুষটিকে খুব রেগে কিছু বলেছো। সেখান থেকে কিন্তু তোমাদের মধ্যে একটা বিটারনেস তৈরি হয়েছিল, তোমাদের সম্পর্কের মধ্যে একটা অ্যাঙ্গার ইস্যু তোমাদের মধ্যে ছিল, তোমাদের সম্পর্কের মধ্যে, সেটা কিন্তু উনি এখনও মনে করেন, ভাবেন।
যদি তিনি তোমাকে কোনো রূঢ় শব্দ বলে থাকেন তাহলে তিনি সেটা ভাবেন, বা তুমিও যদি তাকে কখনো কোনো রূঢ় ভাষা কোনো শব্দ ইউজ করে থাকো, কোনো রাগের অ্যাঙ্গার ইস্যু যদি তোমাদের মধ্যে অতীতে কিছু হয়েছিল, তো সেটা কিন্তু ওনাকে এখনও কষ্ট দেয়, উনি কিন্তু সেটা এখনও ভাবেন। ওকে, নেক্সট আমার ভিউয়ার্সদের জন্য গোপন কি অনুভূতি, আমার ভিউয়ার্সদের জন্য গোপন কি অনুভূতি? ডিস্টেন্স, সেপারেশন, স্পেস, ব্লকেজ। ডেফিনেটলি তোমাদের মধ্যে ডিস্টেন্স আছে, এটা উনি ভাবেন যে হ্যাঁ আমাদের মধ্যে সেপারেশন এসে গেছে, হয়তো এই স্পেসটা উনিই নিয়েছেন, উনি স্পেসটা নিয়েছেন। তোমাদের মধ্যে যে কোনো ব্লকেজ আছে এটা উনি বিশ্বাস করেন, যে এই সম্পর্কে কিছু ব্লকেজ আছে। আর কি, আর কি গোপন সত্য, আর কি হিডেন, তার অন্তরের হিডেন কি কথা? ক্লাউডি জাজমেন্ট, ইলিউশন, আনব্যালেন্সড, ডিস্টর্টেড। আচ্ছা, ইনি মাঝে মাঝে এটা স্বীকার করেন যে ইনি ডিস্টর্টেড ছিলেন, ইনি আনব্যালেন্সড ছিলেন, এনার মধ্যে কিছু ইলিউশন ছিল। হ্যাঁ, এনার মধ্যে কিছু ইলিউশন ছিল, এটা উনি বিশ্বাস করেন। মাঝে মাঝে উনি এটাও ভাবেন যে এই সম্পর্কটা কি পুরো টোটালটাই ইলিউশন, মানে উনি ভাবেন যে তোমরা কি এখনও ওনার জন্য আছো, বা এখনও কি তোমরা ওনাকে ভালোবাসো, নাকি এই যে উনি হ্যাংম্যান সিচুয়েশনে রয়েছেন, এখনও সম্পর্ক থেকে টোটালি মুভ অন করেননি, তো তোমরা কি টোটালি মুভ অন করে গেছো? এই সম্পর্কটা কি সত্যিই একটা ইলিউশন ছিল? হ্যাঁ, এই সম্পর্কটা কি আদৌ কোনোদিনও গড়ে উঠবে, এটা নিয়ে ওনার মনে সংশয় রয়েছে, যে আদৌ কি এই সম্পর্কটা কোনোদিনও কোনো বাস্তব রূপ পাবে, নাকি এটা সত্যি আমার ইলিউশন, আমি ভাবছি। এই ধরনের চিন্তাধারা এই মানুষটির মধ্যে হয়। ওকে বন্ধুরা, চলো আর কি গোপন হিডেন কথা, হার্টের হিডেন কি সত্য? হিলিং, দেখো ওখানেও টেম্পারেন্সের কার্ড এসেছিল, ট্যারো থেকে এখানেও এসছে হিলিং, রিয়েলাইজিং, পিউরিফাইং, ক্লিনজিং। ইনি কিন্তু রিলিজ করছেন এনার যে যন্ত্রণা, এনার যন্ত্রণাময় যদি কোনো অতীত থেকে থাকে, কোনো যন্ত্রণা থেকে থাকে, ইনি নিজেকে হিল করছেন। ডেফিনেটলি ইনি কিন্তু বর্তমানে নিজেকে হিল করছেন, এবং উনি নিজেকে শুদ্ধ করছেন। ওনার মনে হচ্ছে ওনার কোথাও ভুল ছিল, হয়তো এই বিটারনেস, এই শব্দগুলো হয়তো উনিই প্রয়োগ করেছিলেন, তো উনি নিজেকে পিউরিফাই করছেন, উনি নিজেকে চেষ্টা করছেন যে ক্লিনজিং করার, উনি নিজের ভিতরটা, অন্তরটাকে ক্লিন করতে চাইছেন। অন্তরে ওনার মনে হয় ওনার অন্তরে অনেক কিছু নেগেটিভিটি রয়েছে, যেটা ওনার ক্লিন করা উচিত, তবেই এই সম্পর্কে ব্যালেন্স আসবে। তো উনি রিলিজ করছেন ওনার যে নেগেটিভিটিগুলোকে, উনি রিলিজ করছেন, ক্লিন করছেন, এবং উনি নিজের হিলিং করছেন। বর্তমানে উনি হিলিংয়েই ব্যস্ত। উনি বুঝে গেছেন যে উনি যদি এভাবেই ফিরে আসেন যেভাবে উনি আগে ছিলেন, তাহলে এই সম্পর্কটা আবারও ভেঙে যাবে। হ্যাঁ, তো সেই জন্য উনি আগে নিজের হিলিংয়ের দিকেই কিন্তু লক্ষ্য রাখছেন। আমি দেখে নেব যে আর এখানে কি আছে, আর এখানে কি ওনার হিডেন কথা রয়েছে। হিডেন কি কথা? মেমোরিজ, দেখো ইনি কিন্তু তোমার মেমোরিজগুলো কিন্তু মনে করেন। মেমোরিজ, তোমার স্মৃতি কিন্তু ইনি ভুলেননি। তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা, দেখো এখানেও রয়েছে প্রত্যেকটা সুন্দর মুহূর্ত এবং প্রত্যেকটা খারাপ মুহূর্ত, ইনি কিন্তু সবটাই মনে করেন। মিষ্টি মুহূর্তগুলোও মনে করেন, তোমার সাথে কাটানো খুব দুঃখের যে মুহূর্তগুলো, বা খুব একটা অ্যাঙ্গার ইস্যু হয়ে যাওয়া, ঝগড়া হয়ে যাওয়া, এই যে দূরত্বগুলো, তিক্ততা এসে যাওয়া, সেগুলোও কিন্তু উনি মনে করেন। উনি এগুলো ওনার মেমোরি থেকে হারিয়ে যায়নি, উনি এখনও এগুলো নিয়ে চিন্তাভাবনা করেন। হ্যাঁ, এই মানুষটি তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত উনি কিন্তু ভাবেন।
আচ্ছা, মাস্ক লাভ। আচ্ছা, ইনি কিন্তু তোমাদের কাছে প্রিটেন্ড করেছেন কিছু, বা করছেন বর্তমানে। উনি প্রিটেন্ডিং, মানে উনি কিন্তু কিছু প্রিটেন্ড করছেন। উনি তোমাদেরকে যেটা দেখাচ্ছেন সেটা কিন্তু সঠিক নয়। উনি যদি তোমাদের দেখাচ্ছেন যে ওনার তোমার সাথে সম্পর্ক না রাখলে কিচ্ছু এসে যায় না, উনি খুব ভালো আছেন, উনি যার সাথে আছেন ভালো আছেন, যেখানে আছেন ভালো আছেন, তাহলে কিন্তু সেটা ভুল। কেন? উনি উনি এটা ওনার হিডেন, এটা ওনার গোপন কথা, যে উনি জানেন যে উনি প্রিটেন্ড করছেন। অ্যাকচুয়ালি উনি যেটা দেখাচ্ছেন সেটা উনি নন, এটাই উনি মনে মনে ওটা বলেন। কেন কি, আমরা নিজেকে সব থেকে বেশি চিনি, যে আমি কি বা আমি কেমন আছি সব থেকে বেশি আমিই জানবো। তো এখানে কিন্তু প্রিটেন্ডিংয়ের ব্যাপার রয়েছে। উনি একটা মাস্ক পরে আছেন, উনি জানেন উনি একটা মাস্ক পরে আছেন, এবং উনি তোমাদের কাছে প্রুভ করার চেষ্টা করছেন যে উনি খুব ভালো আছেন, কিন্তু অ্যাকচুয়ালি উনি কিন্তু ভালো নেই, সেটা উনি প্রিটেন্ড করছেন। আরও দেখে নেব কি হিডেন। আচ্ছা, অবসেশন, ইনফ্যাচুয়েশন, অ্যাডিকশন। দেখো, এই মানুষটির কিন্তু তোমাদের প্রতি একটা অবসেশন রয়েই গেছে। হ্যাঁ, অ্যাডিকশন, এই মানুষটি কিন্তু তোমাদেরকে হারাতে চান না একদম। এই মানুষটি এই বললাম না প্রিটেন্ড করছে, তোমাদের সাথে হয়তো সেভাবে সম্পর্ক রাখছে না বা সেভাবে কথা হচ্ছে না, এটা উনি প্রিটেন্ড করছেন। অ্যাকচুয়ালি উনি কিন্তু খুব অবসেসড তোমাদের প্রতি। মানে ওনার কিন্তু একটা ইনসিকিউরিটি ফিলও হয় যে তুমি যদি অন্য কারোর হয়ে যাও, বা কেউ যদি তোমাকে প্রপোজ করে নেয়, এইসব নিয়ে উনি কিন্তু ভাবেন, এবং উনি তোমাদের প্রতি একটা অ্যাডিকশন রয়েছে। হ্যাঁ, তোমরা ওনার নেশা, মানে তোমাদের ছাড়া উনি থাকতে অ্যাকচুয়ালি চান না, কিন্তু আমরা দেখেছি যে ওনার আলাদা কোনো জীবন রয়েছে, সেই জন্যই কিন্তু উনি আলাদা কোনো দায় দায়িত্ব রয়েছে, আলাদা কোনো জীবন রয়েছে, সেই জন্য কিন্তু উনি হ্যাংম্যান সিচুয়েশানে আছেন। বাট হয়তো উনি এটাই ভাবেন যে তোমাদেরকে দেখালে, তোমাদেরকে বললে তোমরাও হয়তো আরও বেশি ইনভলভ হয়ে পড়বে ওনার সাথে, তখন যদি উনি ব্যালেন্স করতে না পারেন এই সম্পর্কটায়, এটা নিয়েও ওনার মাথায় চিন্তা আছে। উনি প্রচুর থিঙ্কিং করেন, প্রচুর কিছু ভাবেন, এত ভাবেন এত ভাবেন, ভাবতে ভাবতে সম্পর্কটাই নষ্ট হয়ে যাচ্ছে। বেশি ভাবলেও কিন্তু কোনো কিছু করা যায় না। হ্যাঁ, ভাবনারও একটা লিমিট, সব কিছুরই একটা লিমিট থাকা দরকার। তোমার মানুষটি একটু বেশি ভাবে। হ্যাঁ, আচ্ছা, এটা কি বলতে চাইছে দেখি। সিঙ্গেল, লোনলি, সলিটারি। দেখো, আমি বললাম না যে উইথড্রনের এনার্জি, ইনি কিন্তু সিঙ্গেল রয়েছেন। তোমরা যদি মনে করো, হতে পারে তোমরা বলবে দিদি ও তো একজনের সাথে, অন্য কোনো মানুষের সাথে আছে, বা ও তো বিবাহিত, বা ও তো এই, ও তো সেই, ও আমার কাছে আসে না। দেখো, উনি কিন্তু সিঙ্গেল রয়েছেন। অ্যাকচুয়ালি উনি কিন্তু উইথড্রলের এনার্জি, মানে উনি কিন্তু ইমোশনালি কারোর সাথে কানেক্টেড নন বর্তমানে, এই জন্যেই প্রিটেন্ডিংয়ের কার্ডটা এসছে। উনি হয়তো শো করছেন যে উনি অন্য কোথাও খুব হ্যাপি আছেন, বাট উনি কিন্তু ভীষণ লোনলি রয়েছেন এখন, ভীষণ উনি সিঙ্গেল। ওনার ইমোশনালি উনি উইথড্রলে রয়েছেন, কারোর সাথেই এখন ইমোশনালি কানেক্টেড নন, এবং লোনলিনেস, একাকিত্ব রয়েছে মানুষটির মধ্যে। উনি এখন সিঙ্গেল স্ট্যাটাসেই রয়েছেন। আমি আর একটা কার্ড নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সকে কি দেখাতে চাইছো। আচ্ছা আচ্ছা, দুটো কার্ড, ঠিক আছে। কেমিস্ট্রি, মিস্টেক্স, মিসআন্ডারস্টুড, ভিকটিম, লস্ট সোল। দেখো, এখানে যে মিস্টেক হয়েছিল সেটা কিন্তু উনি স্বীকার করছেন, যে হ্যাঁ এখানে মিসআন্ডারস্টুড, সে তোমাকে ভুল বুঝেছিল কোথাও, সে কিন্তু এখন বুঝতে পারে, বা তোমরা ওনাকে ভুল বুঝছো, উনি সেটা ভাবছেন যে আমি যে সঠিক কোথায় দাঁড়িয়ে আছি, বা আমার সঠিক পরিস্থিতিটা ও বুঝতে পারছে না, এটা হতে পারে। আরেকটা এটাও হতে পারে যে ওই মানুষটি হয়তো তোমাকে কখনো মিসআন্ডারস্ট্যান্ডিং, ওই মানুষটির দিক থেকে ভুল বোঝাটা ছিল, উনি কিছু মিস্টেক করেছিলেন, বা তুমি কিছু ওনার প্রতি মিস্টেক করেছো, সেটা এটা নিয়ে কিন্তু উনি ভাবেন, এই মিস্টেকগুলো নিয়ে কিন্তু উনি ভাবেন। ইনি ভিকটিম মেন্টালিটিতেও থাকেন, আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারবো না, আমার দ্বারা সব কিছুই ভুলভাল হয়ে যায়, এরকম একটা মেন্টালিটি এনার আছে। ইনি খুব হতাশায় রয়েছেন, লোনলিনেস, সিঙ্গেল, ইনি খুব হতাশায় রয়েছেন আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ,
দেখো কেমিস্ট্রি ইনি ফিল করেন, তোমাদের সাথে একটা কেমিস্ট্রি ইনি কিন্তু ভীষণভাবে, ওই জন্যই তো অবসেসডের এনার্জিটা এসছে। উনি তোমাদের প্রতি খুব অবসেসড এবং উনি তোমাদের প্রতি প্রচুর অ্যাট্রাকশন রয়েছে, স্পার্ক রয়েছে, প্যাশন রয়েছে। উনি এগুলো চান তোমাদের সাথে, উনি চান একটা কোয়ালিটি টাইম তোমাদের সাথে স্পেন্ড করতে, কিন্তু কোথাও বাধা রয়েছে যার জন্য উনি পারছেন না। বাট তোমাদের সাথে একটা কেমিস্ট্রি উনি কিন্তু ভীষণভাবে ফিল করেন, অন্তরে একটা কেমিস্ট্রি। ওকে, তো এগুলো ওনার হিডেন কথা, যেগুলো এই হিডেন হার্ট সিক্রেট থেকে বেরিয়ে এলো। তো আমি লাস্ট দেখে নেব। আমি স্বয়ংসম্পূর্ণ রিডিং করতে ভালোবাসি। তোমাদের মনেও হতে পারে যে এত কিছু শুনলাম, তাহলে এর কি পরিণতি হতে পারে, এটা আমার মনে হয়। আমি যখন নিজেও প্রথম রিডিং দেখতাম, আমি যখন নিজে রিডার ছিলাম না, আমি যখন শ্রোতা ছিলাম তোমাদের মতন, আমারও মনে হতো ইস ওইটা যদি এই দিদিটা বলতো তাহলে খুব ভালো হতো, ওটা যদি বলতো খুব ভালো হতো। আমিও একটা সময় একটা পর্যায়ে গেছে, আমি বহুদিন শুধু রিডিং দেখতাম, তারপর আমি শিখেছি। তো সেই জন্য আমিও নিজে যখন করছি, আমি একটা স্বয়ংসম্পূর্ণ রিডিং দেওয়ারই চেষ্টা করি। তো বন্ধুরা, আমি দেখব যে এই সম্পর্কে তিনি কি কোনো পদক্ষেপ নেবেন, এই সম্পর্কে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি কোনো পদক্ষেপ নেবে, এই সম্পর্কে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি কোনো পদক্ষেপ নেবে, এই সম্পর্কে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি কোনো পদক্ষেপ নেবে। প্লিজ দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল প্লিজ দেখাও, প্লিজ দেখাও। আচ্ছা, এটা 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 চলো, টেম্পারেন্স। দেখো এখানেও সেই টেম্পারেন্সের কার্ডটা এসছে। উনি আচ্ছা আচ্ছা উনি কি কোনো পদক্ষেপ নেবেন? দেখো টেম্পারেন্স মানে উনি এই সম্পর্কতে ব্যালেন্স চান, এটা তো বাস্তব। এই সম্পর্কে উনি ব্যালেন্স চান, উনি ওয়েট করছেন, উনি ওয়েটিং জোনেই আছেন, উনি ওয়েট করছেন। উনি রিইউনিয়নের জন্য কিন্তু ক্লিয়ার একটা কমিউনিকেশন তোমাদের সাথে করবেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আগামী দিনে একটা কমিউনিকেশন আসছে তোমাদের দিকে, উনি কিছু বলবেন। আমি একটু ক্ল্যারিফাই করব কুইন অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ ওয়ান্ডস। আচ্ছা, এখানে এনার রিগ্রেট রয়েছে, ইনি কুইন অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফাই করেছে। ইনি দেখেন এখন তোমাদেরকে ভীষণ কনফিডেন্ট দেখেন। হ্যাঁ, তোমরা হয়তো নিজেদের লাইফস্টাইলকেই চেঞ্জ করে ফেলার চেষ্টা করছো। তো এনার তোমাকে হারানোর রিগ্রেটটা কিন্তু রয়েছে। এনার তোমাকে, ওই বললাম না কেমিস্ট্রি হিডেনে বেরিয়ে এসছে, সব কিছুতে মিল আছে। তো এই কুইন অফ ওয়ান্ডস মানে এনাকে দেখে সবাই আকর্ষিত হন। ইনি এমনই একজন ব্যক্তিত্বের মানুষ, সবাই এই মানুষটিকে এনার জীবনে রাখতে চায়। হ্যাঁ, তো উনি তোমাদের দিকে প্রচুর আকর্ষিত, উনি আকর্ষিত। তোমাদের সাথে যে সম্পর্কটা উনি নিজে হাতে শেষ করেছেন, সেটা নিয়ে ওনার একটা অনুতাপ রয়েছে, একটা রিগ্রেট রয়েছে। বাট উনি ওয়েট করে আছেন, সঠিক সময়ের জন্য উনি ওয়েট করছেন। এখানে আমি দেখতে পাচ্ছি একটা কমিউনিকেশন, এবং এখানে একটা রিইউনিয়নও দেখাচ্ছে না তা নয়, কমিউনিকেট করবেন এবং একটা ইউনিয়ন এখানে দেখা যাচ্ছে। তো একটা ইউনিয়নের জন্য উনি কিন্তু তোমাদেরকে বলবেন, ডেফিনেটলি বলবেন। আমি দেখব যে এই সম্পর্কের ভবিষ্যৎটা কি দেখাচ্ছেন ইউনিভার্স, এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছেন ইউনিভার্স, এই সম্পর্কে কি আদৌ কোনো ভবিষ্যৎ আছে ইউনিভার্স, এই সম্পর্কের কি আদৌ কোনো ভবিষ্যৎ আছে ইউনিভার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সম্পর্কের কি আদৌ কোনো ভবিষ্যৎ আছে, দেখাও এই সম্পর্কের, এই দুটো মানুষের সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ। প্লিজ দেখাও,
প্লিজ দেখাও সম্পর্কের ভবিষ্যৎ, প্লিজ দেখাও। আচ্ছা, এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকার সম্ভাবনা আছে। আচ্ছা, আচ্ছা, এখানে এখানে সম্ভাবনা তো রয়েছে এই সম্পর্কের একটা পজিটিভ শুরু হওয়া। আমি শুধু ক্ল্যারিফাই করব, দুটো কিং এসছে, কিং অফ পেন্টিকলস এবং এম্পারার। থ্যাংক ইউ। হতে পারে তোমাদের জীবনে দুটো মানুষ রয়েছে, হ্যাঁ, তোমরা ফেমিনাইন, তোমাদের জীবনে দুটো মানুষ থাকার সম্ভাবনা আছে, বা অপোজিট মানুষটার জীবনে দুজন কেউ থাকার মানে তুমি এবং সেই মানুষটি, মানে এখানে দুটো কোনো মানুষ তো রয়েছে, থার্ড পার্টি সিচুয়েশন এখানে রয়েছে আমি দেখতে পাচ্ছি। প্লিজ ক্ল্যারিফাই কিং অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই কিং অফ পেন্টিকলস। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই দ্য এম্পারার, প্লিজ ক্ল্যারিফাই দ্য এম্পারার, প্লিজ ক্ল্যারিফাই দ্য এম্পারার। আচ্ছা, ইয়েস, এখানে এই সম্পর্কের একটা আছে, আরেকটু ডেথটাকে ক্ল্যারিফাই করবো। প্লিজ ক্ল্যারিফাই ডেথ, প্লিজ ক্ল্যারিফাই ডেথ, প্লিজ ক্ল্যারিফাই ডেথ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সম্পর্ক এগোবে। কেন বলছি এগোবে? মুখের কথা তো নয়, টু অফ কাপসের এনার্জিতে কিন্তু ভবিষ্যতে তোমরা আসবে। এই যে ডেথের এনার্জি, তোমাদের সাথে ডেথ সম্পর্কটার কোথাও যেন শেষ হয়ে গিয়েছে বলে মনে হচ্ছে, এই ডেথ আবার শুরু হবে, এখান থেকে আবার নিউ বিগিনিং হবে এই সম্পর্কে। আচ্ছা, তোমার মানুষটি দেখো, এটাকে ক্ল্যারিফাই করেছে, কিং অফ পেন্টিকলসকে ক্ল্যারিফাই করেছে টু অফ পেন্টিকলস, অর্থাৎ তোমার মানুষটি তোমাকে এবং ওনার জীবনের অন্য কোনো অপশন ছিল, তার মধ্যে এই দুটোর মধ্যে যে জাগলিং তার জীবনে ছিল, সেই জাগলিংটা কমপ্লিট হবে। উনি আর জাগলিং করবেন না, উনি কিন্তু সলিটিউডে, উনি একটা স্থির চিন্তাভাবনায় আসবেন যে হ্যাঁ, আমি এখানেই কমিটমেন্ট দেব, তোমাদেরকেই উনি কমিটমেন্ট দেবেন। এবং এই সম্পর্কে আসছে ব্যালেন্স, যেটার অভাব ছিল, তোমাদের সম্পর্কে ব্যালেন্সেরই অভাব ছিল, এবং এটা কিন্তু ভবিষ্যতে স্টেবিলিটি আসতে চলেছে, ব্যালেন্স আসতে চলেছে। এবং এই যে এনার ইগো ছিল, ইনি খুব ইগোইস্টিক পারসন, ইনি নত হতেন না, ইনি এনার বিলিফ সিস্টেম ছেড়ে বেরোতেন না। এই যাবতীয় নেগেটিভিটি যেটা ছিল এনার মধ্যে, স্টাবারনেস, এটার শেষ হচ্ছে, খসে পড়ছে, এনার ইগো ডেথ হচ্ছে। ইনি খুবই ইগোইস্টিক পারসন। ভবিষ্যতে যেটা হচ্ছে এই সম্পর্কে, সেটা হচ্ছে এনার কোথাও ইগোটা ডেথ হচ্ছে, ইগোটা ভেঙে পড়ছে। এবং ইনি বুঝতে পারছেন এনার জীবনে এই যে জাগলিংটা ইনি করছিলেন তোমাকে এবং অন্য কাউকে নিয়ে, সেই জাগলিংটা শেষ হচ্ছে। ইনি একটা সলিড সিদ্ধান্ত নিচ্ছেন তোমাকে নিয়ে, এনার ইগো ডেথ হচ্ছে, এবং তোমরা দুজনে ইগো ডেথ হলেই সম্পর্কে সৌন্দর্য ফুটে ওঠে, হ্যাঁ, সম্পর্ক ফুলে ফলে ভরে ওঠে। তো সেটাই কিন্তু হবে, এই সম্পর্কে একটা টু অফ কাপসের জায়গায় কিন্তু তোমরা আসতে চলেছো। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোনো হেল্প হয়ে থাকে, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।